বেশ কিছুদিন ধরে আমার এই চ্যানেলটাতে কিন্তু ভিডিও আসছে না। কারণ কি? একটাই না, আমি ওয়াচ টাইম কমপ্লিট করার পেছনে দৌড়াচ্ছিলাম। আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার আমি 3-4টে ট্রিক পেয়েছিলাম। তার মধ্যে একটা ছিল কপিরাইট ওয়ার্ক। ঠিক আছে? কপিরাইট ওয়ার্ক বলতে রিউজ কন্টেন্ট নিয়ে আমাদের ভিডিওর বলতে আমাদের চ্যানেলের ওয়াচ টাইমটা কমপ্লিট করা। সেটা কিভাবে হতো না, ফার্স্টে একটা সিরিয়াল বা মুভি ক্লিপ লাগিয়ে দিতাম আর পেছনে 8 মিনিট কি 5 মিনিটের একটা ভিডিও ক্লিপ আমাদের থাকতো, যেটা দিয়ে আমাদের চ্যানেলের ওয়াচ টাইমটা কমপ্লিট করা হতো। তো এই পদ্ধতিটার মাধ্যমে কিন্তু অনেক কটা প্রবলেম আসতে পারে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে ডিটেকটিভ অ্যাক্টিভিটি বা ডিটেকটিভ দিয়ে একটা রিজন, যেটা রিউজ কন্টেন্ট আসে না আমাদের চ্যানেলে, কিন্তু ডিটেকটিভ বলে একটা প্রবলেম চলে আসে, যেটা স্ক্রিনশট তোমরা এদিকে দেখতেই পাচ্ছ। ঠিক আছে? তো এই প্রবলেমটা কেন আসে না আসে সেটা কিন্তু আমি ডিটেলসে বলে দিচ্ছি এই ভিডিওটাতে। ডিটেলসে পুরোপুরি বলবো না, কারণ এটা ডিটেলসে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এটার পার্ট বাই পার্ট আমার যে ফার্স্ট চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আসবে। কারণ কি না, ওই চ্যানেলটা 9 মাস পরে আমার কাছে রিটার্ন এসছে। ঠিক আছে? ইউটিউবের সঙ্গে কথা বলে রিটার্ন করেছি, তো ওই চ্যানেলটাতে ভিডিওর দরকার আছে, তো ওই চ্যানেলটাতে পার্ট বাই পার্ট আসবে। তো একটুখানি তোমাদেরকে বলে দিই যে কি কারণে এই প্রবলেমটা আসে। এই কারণটা হচ্ছে যে আমাদের চ্যানেলে এই যে ফার্স্টের যে ভিডিওটা থাকে, যে মুভি ক্লিপ বলো, সিরিয়াল ক্লিপ বলো, সেইটা কিন্তু আগে থেকে ইউটিউবে আপলোডেড থাকে। ঠিক আছে? এবার ওই ভিডিওটা যখন আমরা ইউজ করছি, সেটাকে কিন্তু আমাদের ঠিক টাইম মতন কাটতে হয় ভিডিওটাকে। তো বলতে স্প্লিট করে দিয়ে আমাদের ভিডিওটাকে রাখতে হয়। তো ওই স্প্লিটটা যদি ঠিক মতন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে প্রবলেম করতে পারে এই ডিটেকটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে। তাছাড়াও অনেক কটা প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমি এখানে বলছি না, সেইটা বলবো ওই চ্যানেলে। তার মধ্যে অনেক কটা খুব ছোট ছোট পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কিন্তু না দেখলে আমাদের চ্যানেল মনিটাইজ হবে না। আর মনিটাইজেশনের ক্ষেত্রে প্রবলেম দেবে। ঠিক আছে? আর সেটা নিয়ে তোমাদেরকে অনেক কিন্তু ভুগতে হতে পারে। তো সেই পয়েন্টগুলো আমি ডিটেলসে বলে দেবো।